আজকের আলোচ্য বিষয় সৎ কাজে সহযোগিতা করা এবং অসৎ কাজে সহযোগিতা না করা। এর উপরে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে ভালো এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। তাআওয়ানু একটি শব্দ আর আউন একটা শব্দ। এটা যখন অধ্যায় চেঞ্জ হয়, এক বাব থেকে আরেক বাবে যায়, তখন তার অর্থগুলো পরিবর্তন হয়ে যায়। তো একাই সহযোগিতা করা এক জিনিস, আর পরস্পরে মিলে সহযোগিতা করা আরেক জিনিস। আল্লাহ কিছু জায়গায় বলেন যে তোমরা আল্লাহর দ্বীনে সহযোগিতা করো, আর এখানে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে একজন আরেকজন মিলিত হয়ে তাকওয়া এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পরস্পরে মিলে খারাপ এবং গুনার কাজে কেউ সহযোগিতা করিও না। তাহলে ভালো কাজে সহযোগিতা করতে হবে, আর খারাপ কাজ থেকে সহযোগিতা না করে বেঁচে থাকতে হবে। 12টি মাসের মধ্যে সবচেয়ে যেটা বেশি ভালো কাজ সম্পাদন হবে সেটা হলো রমাদান মাস, যার বিবরণ, যার গুরুত্ব আপনারা সবাই শুনেছেন। শোনার সাথে সাথে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। 1 নম্বর, এই 11টি মাসের মধ্যে আমরা ভালো কাজ কে কতটুকু পেরেছি, কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি। কিন্তু স্বয়ং রমাদানের মাসের বিষয় যেহেতু আসলো, যে ওই ব্যক্তি দুর্ভাগা যে রমাদান পেল, রমাদান পাওয়ার পরেও তার বাকি গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, এর মতো আর হতভাগা কেউ নেই। যেহেতু হাদিসটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত বাণী, কাজকে কমাতে হলে কমিয়ে, কথাকে কমাতে হলে কমিয়ে, স্বাস্থ্যকে কমাতে হলে কমিয়ে, ব্যস্ততাকে কমাতে হলে কমিয়ে, যে কোনো মূল্যে যে কোনো ভাবে রমাদান মাসের শেষে আপনার মনে প্রশান্তি পেতে হবে যে আমি 11টি মাস অথবা আমার অতীতের পুরো গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, এটা আমার ধারণা। এরকম একটা আপনাকে পর্যায়ে যেতে হবে। এরকম যেন মনে না হয় যে রমাদানটা পার হয়ে গেল, তারপর আমি ফরজটাই ঠিক করতে পারলাম না, এমনটা যেন না হয়। এবং এই ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেটা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পর সহযোগিতা করেই কাজ করতে হবে। একজন আরেকজনের সহযোগিতা নিয়ে দিয়েই ভালো কাজে সহযোগিতা করতে হবে। তাহলে 1 নম্বর, ইবাদতের মধ্যে আপনার রমাদানটা যেন কাটে, যে কোনো মূল্যে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন। যারা ব্যবসা বাণিজ্য, ব্যবসার সাথে যুক্ত আছেন, সব সময় বাংলাদেশের মানুষের ব্যবসায়িকদের অত্যাধিক লাভ করার চিন্তা ভাবনা মাথায় সব সময় ঘুরে। এই জন্য একটু যদি সুযোগ পায় তাহলে লাভ বেশি করে। স্বাভাবিক মালটা কেজিতে 20 টাকা লাভ করতো, শুনেছে যে ঢাকা থেকে মাল আসা বন্ধ হয়েছে, তার পরের দিন কেজিতে 60 টাকা লাভ করছে। এই চিন্তাটা সব সময় থাকে, এবং এই চিন্তাও আবার রমাদানেও যে সেই চিন্তা কার্যকর করে। তো আমি আপনাদেরকে বলবো, একসাথে হাজার হাজার টাকা দান করার সুযোগ নেই, সুযোগ করতে পারেননি, কিন্তু ব্যবসা কাজ করেন, ব্যবসায়িক মানুষ আপনি মাথায় রেখে দিবেন যে অন্যান্য দোকানে যদি এত লাভ করে, আমি এত লাভে জীবন যাব না। আমি প্রয়োজনে অন্য মাসে কেজিতে, যে কোনো জিনিসের কেজিতে 20 টাকা লাভ করতাম, এই পুরো রমাদানটায় কেজিতে আমি 10 টাকা লাভ করবো, দেখা যাক আমাদের যে কারাই কিনা। এরকম একটা হিসাব নিতে হবে। এই বাকি অংশটা আপনার দানের খাতায় থাকবে, অথবা এরকম হিসাবে যেতে হবে যে যেটা মূল্য আছে সেটাই আমি মূল্য নিব, লাভই নেব না। পুরো লাভটা আমার ওই মুসলিমদের ইফতারের জন্য আমার বাজেট থাকলো। অন্য দোকানে খেজুর হয় 400 টাকা কেজি, আমি কিনেছি 200 টাকা, পুরো আমাদের আমি 200 করে বিক্রি করে দেব। এরকম একটা হিসাবে যেতে হবে।
কমবেন না, রমাদানের পরে দেখবেন ভালোই খাচ্ছেন, ভালোই চলবে। মক্কা মদিনার মানুষ রমাদানের 1 মাস 2 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, কে কোন মোড়ে, কে কোন এলাকায় ফ্রিতে খাবার বিতরণ করবে। আর বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে কতগুলো মাছ জমা করে রাখা যায়, রমাদানে ছেড়ে দামটা বেশি পাবো। আমাদের কোর্সা নওগাঁর অহরহ ঘটনা, যে মাল ছিল 200 টাকা কেজি, সেই মাল রমাদানে 400 চলে যাবে। তার মানে তারা রমাদানকে যে হিসাবে মূল্যায়ন করতে হতো সেই হিসাবে মূল্যায়ন করতে চায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে পরস্পরের সহযোগিতা করো। একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি ইবাদতে খুব ভালো, খুবই ব্যক্তি ইবাদতে, স্বামী স্ত্রী দুইজনই ইবাদতমুখী, কিন্তু রমাদানের আয় ইনকাম একেবারে কমে গেছে। যার ফলে সে যদি ইবাদত করতে আসতে চায়, তারাবি যদি পড়ে, 5 ওয়াক্ত সালাতে যদি আসে, তাহলে দেখা যাবে তার কর্মের কারণে ইবাদতই ছুটে যাচ্ছে। এমন যদি ঘটনা ঘটে, ওই দুইজন স্বামী স্ত্রীকে অথবা তার পরিবারে যদি আরো সদস্য থাকে, তো এই পরিবারটাকে আমাদের পক্ষে উচিত হবে যে তার পুরো 1 মাসের খাবার খরচ দিয়ে তাকে ইবাদতের দিকে মশগুল করে দেওয়া। এটাই হলো পরস্পর সহযোগিতা করা। এবার তো লোকটা আর বাইরে এবার বলতে পারবে না যে ভাই, তোমরা যেভাবে তারাবি পড়ার জন্য যাচ্ছ, তোমরা যেভাবে জোহরের সালাত আদা করে মসজিদ থেকে আসর পর্যন্ত বের হও না, জোহরের সালাত পড়ে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতে করতে আসর আজান হয়, আর আসর আজান হয়ে সালাত পড়ে আসরের পর বের আসো। আমারও বড্ড মন চাই, ইচ্ছা জাগে, তবে যে বাইরে কাজ করার জন্য যে কাজ হচ্ছে না, থাকতে পারছে না, তো এই লোকগুলিকে এই খাবারের ব্যবস্থা করে দিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববী তৈরির যতগুলা কারণ ছিল, তার মধ্যে একদিন আমি দেখিয়েছি একটা এটাও কারণ তিনি ছিল যে মসজিদের নববী থেকে তিনি গণনা করতেন কাদের খাবার আছে কাদের খাবার নাই, ওগুলো তিনি মসজিদের নববীতে জনগণের কাছে তুলে তাদের বাড়িতে পাঠিয়ে দিতেন। এটা শুধু ফেতরা বলে কথা নয়, যে কোনো সমকারের হুকুম ছিল। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, লোকটা এসে কথা বললেন, আমার খাবারের ব্যবস্থা করেন, কিছুই নাই। রাসূল খুতবা শেষ করলেন, সালাত শেষ করলেন, এবার দাঁড়িয়ে যা কথা বলছেন, তোমরা যে যা পারো সে তা তাকে দাও। ব্যক্তি নিজে বর্ণনা করছেন যে কিছুই ছিল না, সবাই চাউল খেজুর কাপড় চোপড় এনে বড় বড় স্তূপ হয়ে গেল। তারপরে আল্লাহ রাসূল সেটা দিয়ে দিলেন। তাহলে মসজিদের যতগুলি কাজ আছে তার মধ্যে এটার একটা কাজ, যদি মসজিদ দেখতে পাই বা মসজিদে কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে তার ইবাদত করার জন্য ঘাটতি হচ্ছে, তার টাকা পয়সা, খাবার নাই এর জন্য ইবাদত করতে পারছে না, তাহলে তার টাইম নাই, তখন সে সময় 10 জন মিলে তার খাবারের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে সে ইবাদত করার সুযোগ পায়। এটা ছিল মসজিদ নববীর যতগুলি কাজ, তার মধ্যে একটি কাজ। এই জন্য আমি বলবো যে রমাদান মাসে আপনাদের এলাকায় যদি দেখা হয় যে ওই ব্যক্তি খুবই ভালো ইবাদতের দিকে, তার পরিবারটা ইবাদতমুখী, কিন্তু বুঝতে পারছি তার ইবাদত করার জন্য যে খাবারের প্রয়োজন সে খাবার নেই, তাহলে অবশ্যই মসজিদ কমিটি বা মসজিদে যারা আছেন তারা আপনারা টাকা পয়সা তুলে তার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবেন। যেটা ফেতরার সময় দিবেন ওটা তো আবশ্যক, ওটা তো আছেই বটে, এই সময়ও দিয়ে তার ইবাদত করার পথটা বের করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে পরস্পরের মিলে সহযোগিতা করো। আপনাদের এলাকায় সবাই বিত্তশালী, ভালো খাবার খায়, আলহামদুলিল্লাহ। একটা পরিবার যদি দেখা যায় যে সে সালাত সিয়াম আদা করে, তবে রমাদানে তার চলার জন্য 2 মণ চাউল লাগবে, 1 মণ চাউল লাগবে বা 20 কেজি চাউল লাগবে। এই এলাকার মানুষ তার বাড়িতে 20 কেজি চাউল যে কোনো সময়ে মসজিদে তুললে পৌঁছাতে পারবে, কোনো অসুবিধা নাই। শুধু অসুবিধা আপনার মনটা যদি ঠিক থাকে, মন ঠিক থাকলে কোনো অসুবিধা নাই। যত দিন যাচ্ছে তত মানুষ শিক্ষিত হচ্ছে, আর শিক্ষিত হওয়ার সাথে সাথে মনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ যেন আমাদের মনকে খারাপ থেকে, হিংসাত্মক চিন্তা থেকে মনটাকে যেন পরিষ্কার স্বচ্ছ সাহাবীদের মতো সুন্দর রাখেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাই সামনে যে রমাদান, অবশ্যই রমাদানের যে হাদিস আমি পেশ করেছি, যে রমাদান পেয়ে যে গুনাহ মাফ করে নিতে পারলো না, এর মতো হতভাগা কেউ নেই।
কাজেই রমাদানের মধ্যে যে কোনো মূল্যে গুনাহ মাফ করার চেষ্টা করতে হবে। যদি কাজ বেশি হয় কাজকে কমিয়ে হোক, খাওয়াকে কমিয়ে হোক, চলাফেরাকে কমিয়ে হোক, কথাবার্তাকে কমিয়ে হোক, যেভাবে করলে গুনাহ মাফ হবে সেভাবেই গুনাহ মাফ করে নিতে হবে। 1 নম্বর পয়েন্ট, গুনাহ মাফ করার 1 নম্বর পয়েন্ট, বেশি বেশি ইবাদত করতে হবে। শিরোধার্য ফরজ ইবাদত কম বেশ করা যাবে না, সেটা যত আছে সেটাই থাকবে। নফল ইবাদত গুলো বাড়াতে পারেন, নফল ইবাদত আপনি বাড়ান, যাতে করে নফল ইবাদতের মধ্যে রমাদানের ইবাদত যদি বেশি কাটে নফল ইবাদতটা বাড়িয়ে নেবেন। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতটা চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াতটা নিজে করবেন, অন্যকে শিক্ষা দিবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে যেন সময়টা কাটে। আমি বহুবার বলেছি 24 ঘন্টায় যদি সবকিছু করতে পারেন তাহলে 24 ঘন্টা 10টা মিনিট কোরআন তেলাওয়াত করারও টাইম রাখিয়েন। যদি এতদিন হয়ে নাও থাকে তো পুরো রমাদানে বসে বসে কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। জানা মানুষের শেষ নেই, জানা মানুষ অনেক আছে বর্তমানে, শুধু আমলদার মানুষের অভাব। কারণ জানার দিকে যদি দেখেন তো এলাকার কোন মানুষ জানে না, আমার থেকে সে ভালো জানে, খুতবা দিতে বললে ভালো পয়েন্টে কথা বলতে পারবে, কিন্তু শুধুমাত্র আমলের অভাব, যার ফলেই তো দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত সালাতে কাতারগুলি ফাঁকা থাকে, ফজরের কাতারগুলি ফাঁকা থাকে, অথচ যারা ফজরের কাতারে উপস্থিত হতে পারেনি তাদের সাথে কথা বলেন, তারা আপনার থেকে ভালো বোঝে। তার মানে আমলের অভাব, জানার অভাব নয়। আর এই আমল যদি না থাকে, শুধু জেনে থাকেন, তাহলে আপনার তার সাদৃশ্যতা হবে সরাসরি ইবলিসের সাথে, শয়তানের সাথে। কারণ ইবলিস কিন্তু সব থেকে জানা পণ্ডিত মানুষ। ইবলিস এত জানতো যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্যে কেউ কিয়াস করতে পারে না, সে আবার কিয়াস করে বসে আছে। কিয়াসটাকে যখন নির্দেশ দেওয়া হলো যে আদমকে সিজদা করো, তখন আবার সে জবাব দিচ্ছে, আল্লাহ তার কথাটা নকল করে বলছেন যে আমি কেন সিজদা করব, সে তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি, মাটির সান্নিধ্য সব সময় নিচে, মাটির গতি সব সময় নিচে আর আগুনের গতি সব সময় উপরে, আমি কেন তাকে সিজদা করব। দেখেন কত সুন্দর করে আল্লাহকে ওয়াজ শুনেছে, আল্লাহকে ওয়াজ শুনেছে, আল্লাহর কথা আল্লাহকে বুঝাচ্ছে। তা আল্লাহ তার বুঝ শোনার পরে জবাব দিলেন না, বললেন যে ফাইন্নাকা রাজিম, তুই তো বিতাড়িত, তুই আমাকে কি বুঝাইস, আমি তোকে নির্দেশ দিচ্ছি, নির্দেশ পালন করবি, নির্দেশ পালন না করে আমাকে আবার তুই বুঝাচ্ছিস, তো তোর বুঝ আমাকে লাগবে না। ফাইন্নাকা রাজিম, তুই হলো বিতাড়িত। বিতাড়িত মানে কি, আমার রহমত থেকে বিতাড়িত। এই জন্য তার নাম দিয়েছে আর একটা হলো শয়তান। শয়তানের মূল অক্ষর হলো 7 নুন, মানে হলো বিতাড়িত বা ঢেকে রাখা। একে কুফরি কাজে ঢেকে রেখেছে, আল্লাহ রহমত থেকে সে বিতাড়িত, এর জন্য নাম হলো শয়তান। তার আরেকটা নাম দিয়েছে ইবলিস। ইবলিস মানে ইবলিস মানে যেটা রহমত থেকে বঞ্চিত থাকে, এটাকে বলা হয়। এই জন্য তার নাম হলো নিরাশ, যেটাকে বলা হয়। ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ, ওই আল্লাহ রহমত থেকে নিরাশ বঞ্চিত, এই জন্য তার নাম দেওয়া হয়েছে ইবলিস। দেখেন কতগুলো তার নাম দেওয়া হলো, শয়তান দেওয়া হলো, ইবলিস দেওয়া হলো, অথচ আগে কত জ্ঞানী ছিল। তো জ্ঞান থাকলেই সব সময় প্রয়োগ হবে না, জ্ঞানের সাথে সাথে আমলের প্রয়োগ করতে হবে। আর এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি জ্ঞান বহু আছে, কোরআন পড়তে জানি, তাফসির বুঝি, হাদিস কোরআন বুঝি, কিন্তু আমল করি না, তাহলে আমার আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আর যদি আমরা আমল করি তাহলে জানতে হবে ইবলিস আলাদা, আমার মর্যাদা আপনার মর্যাদা আল্লাহর কাছে আলাদা। প্রত্যেকটা মসজিদে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ এবং মসজিদের এলাকাতে যোগ্য যোগ্য পণ্ডিত পণ্ডিত ব্যক্তি আছে যারা ইবলিসের থেকেও ভালো যুক্তি পেশ করতে পারবে, অথচ তারা মসজিদে আসবে না। ইবলিস যেমন বলেছিল যে মাটি তো নিচে, আগুন তো উপরে, এর থেকে যুক্তি ভালো বলবে। যুক্তি 1 নম্বর, আরে যা তোরা মসজিদে যাচ্ছিস যা, মসজিদে যে কত বড় বাড়ি করলি, মসজিদে যে কি তোদের হয়ে গেছে, বলে আমাকে বুঝাতে হবে না। মসজিদে আমরা জায়নাতে কি হয়েছে, ইমান বাতিল হয়ে গেছে, জানাজা পড়বি না আমাদের, আমরা মুসলিম থেকে কেটে গেছি। দেখেন আপনি একটা কথা বলতে যে আপনাকে 10 কথা দিয়ে বুঝিয়েছে, এও বুঝাচ্ছে কেন, এও ফাইন্নাকা রাজিম, এও শয়তানের মতো আল্লাহ রহমত থেকে বঞ্চিত। নচেত মসজিদে আসার বিষয়ে তো তার অগ্রগামী ভূমিকা থাকা উচিত ছিল। পৃথিবীতে যে কোনো জায়গাতে যান, সব থেকে যদি শান্তি পেতে চান তো একটাই জায়গা, সেটা হলো মুক্তি। এখানে আসলে শান্তি পাবেন, না থাকবে দুর্নাম, না থাকবে মারামারি, না থাকবে কাটাকাটি, না বলবে তুমি ওদিকে যাও, না তুমি এই কাতারে দাঁড়াতে পারবে না,
কেউ কিছু করবে না, একেবারে নিজস্ব চিন্তা ভাবনায় নিজ মনের গতিতে ইবাদত করতে পারবেন একটাই জায়গা, সেটা হলো মসজিদ। আপনি হাই স্কুলে চাকরি করবেন, ওই হেডমাস্টারের ভয় আছে, কখন যে কি করে বলা যায় না। মাদ্রাসায় চাকরি করবেন, চাপের শেষ থাকবে না। অমুক জায়গায় করবেন, এই ঘটনা। প্রত্যেকটা জায়গাতে অশান্তি। বাড়িতে থাকবেন, বাড়িতে মিল খাচ্ছে না। চার ভাই আছে, ভাইয়ে ভাইয়ে মিল খায় না। বউ নিয়ে এসেছেন, বউ মিল খায় না। বাপ মার সাথে মিল খায় না। সব জায়গাতে ঝামেলা। কিন্তু যখন মসজিদে আসবেন, তখন মসজিদে আপনি শান্ত থাকবেন। তাই তো সাহাবী আজমাইন তারা তাদের কাজের সময়ের বাইরেও বাকি টাইম মসজিদে নববীতে তারা প্রবেশ করে থাকতো। তারা সবসময় বাইরে থাকতো না। দেখা যাচ্ছে যে ফুরসাত সময়, আসরের পর কত কাজ নাই এমনিতে, তো সাহাবীদের চিন্তা চেতনা ছিল যে 3 ঘন্টা, আমরা 3 ঘন্টায় বাইরে হেলাফেলা করবো না, 1 ঘন্টা মসজিদের মধ্যে বসে ইবাদত করব। আর এই কথাটাও আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি কাজ থেকে ফারেগ হবে, অবসর পাবে, তখন তুমি আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাও। মানে ব্যস্ততা থাকলে আপনি ফরজ বাদে বাকি কিছু করতে পারবেন না, করতে পারবেন না ইচ্ছা থাকলো। কিন্তু যখন ব্যস্ততা মুক্ত থাকবেন, তখন আপনি নফলগুলো আদায়ের জন্য মসজিদে এসে পড়বেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার রমাজানে ইবাদত সুন্দর করবেন, ভালো করবেন। দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত করার একটা পথ বের করবেন। সব সময় মসজিদে থাকার চেষ্টা করবেন যতটুকু পারেন। শেষ সময় ইতিকাফ যেটা আছে, ইতিকাফকে ধরে রাখার চেষ্টা করবেন। এগুলিকে খন্ড খন্ড বিশদ আলোচনা, ফজিলতপূর্ণ আলোচনা, ওগুলো পরে ইতিকাফ হলে কি হবে, লাইলাতুল কদর জাগলে কি হবে, এগুলি খন্ড খন্ড করে বিস্তারিত আলোচনা পরে। তবে আপনাদেরকে মোটের উপর আমি বলি, এই জিনিসগুলোতে আপনার ব্যস্ততা মুক্ত করে এগুলোতে পাড়ি দিতে হবে। আজকে যদি না পারেন কিছুই করতে, তা আরো যখন ব্যস্ত হবেন তখন কিছুই করতে পারবেন না। আমি এই জন্য আপনাকে বহুবার বলেছি যে যদি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তেন, এখন ভালো ব্যবস্থা চলার কারণে যদি 4 ওয়াক্ত জামাতে হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তে আপনি ইসলাম থেকে বাইরে চলে যাওয়া সম্ভব না আছে। কারণ এখন টাকা বেশি, এখন তো ইবাদত বেশি হওয়ার কথা। তো এখন কেন কমে যাবে? যে সময় খাবার ছিল না, সে সময় যদি আপনি মসজিদকে চিনতে পারেন, তাহলে এখন খাবার থাকার পরে কেন মসজিদ চিনেন না? আল্লাহ রাসূল 2 ভাবে দোয়া করেছেন। সাহাবীরা 2 ভাবে দোয়া করেছেন। একভাবে করতেন যে আল্লাহ আমাকে এমন টাকা পয়সা দাও, যেই টাকা পয়সা দিয়ে আমি চলবো এবং ইসলামের কাজগুলি করতে পারবো, দোয়া বৈধ। আরেকটা দোয়া হলো, আল্লাহ ওই পরিমাণ টাকা পয়সা দিও না যে পরিমাণ টাকা দিলে টাকার কারণেই আমি ইসলাম থেকে ছিটকে পড়বো। আজকে বাংলাদেশের মানুষ খাবারের কারণে, অভাব অনটনের জন্য ইসলাম থেকে বাইরে চলে যাচ্ছে, হতে পারে 2-4 জন, কিন্তু টাকা পয়সা বেশি হওয়ার কারণে ইসলাম থেকে 95 জন মানুষ বাইরে অবস্থান করছে। কেন? একটা মাস রমাদান মাস, আমার আপনার স্বাভাবিক কাজ করে যদি চলতে পারবো, কোনো অসুবিধা হবে না। এমন ব্যক্তি এখানে রয়েছেন, খুতবা শুনছেন, যারা স্বামী স্ত্রী পুরো রমাদান যদি কোন কাজ না করে ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়ে দেন, তবুও তার বাড়িতে সংসারে গোস্ত কিনতে পারবে না, এমনটা নয়। আছে টাকা পয়সা, আল্লাহ অনেক দিয়েছেন, শুধু শুকরিয়ার অভাব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা চেষ্টা করবেন রমাদান মাসকে যেন ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারেন। আল্লাহ কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। রমাদানকে সঠিকভাবে কাটাতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি হয়ে যাবে। যে দোকানের জন্য, যে টাকা পয়সার জন্য আপনি সালাতে আসতে পারেননি, এবার উল্টি আল্লাহ বলছেন মুত্তাকি হয়ে যাবে। আর যদি মুত্তাকি হও, তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া অর্জন করলো, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিবেন, এমন ভাবে টাকা পয়সা বাড়িয়ে দিবেন, লা ইয়াহতাসিব, সে ধারণাই করতে পারবে না। তাহলে যে টাকার কারণে মসজিদে আপনি আসেননি, ওই টাকাকে বর্জন করে যদি মসজিদে আসতে পারেন, আল্লাহ বলছেন ওই টাকার চাইতে কোটি টাকা আপনাকে দিবে। কিভাবে দিবে আপনি নিজে বুঝতে পারবেন না। তাহলে আমাদেরকে অবশ্যই মসজিদমুখী হয়ে তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। খন্ড আলোচনায় মানুষেরা মনে করে যারা তাকওয়াশীল, যারা মুত্তাকি, গুনাহ না করার মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না। কথাটা বুঝিয়েন, গুনাহ না করার কারণে মানুষ মুত্তাকি হবে এমনটা না।
যদি গুনাহ না করার কারণে মানুষ মুত্তাকি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত, অতীত থেকে কিয়ামত পর্যন্ত একজনও মুত্তাকি নাই। যে মুত্তাকি মানুষ কিন্তু তার কোনো গুনাহ হবে না, এটা যদি কারো আকীদা বিশ্বাস হয়, তাহলে জানতে হবে পৃথিবীতে কোনো মুত্তাকি মানুষ নাই। মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য মানে গুনাহ হতে পারে, তবে গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবে, এটাই হলো মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য। তার মানে 11 মাস অতীতে অনেক পাপ করেছেন, আপনি মুত্তাকি থেকে কেটে যাননি, আপনার মুত্তাকির পথেই থাকবেন যদি আপনি তওবা করেন। তাই আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম হলো ভুলকারী। বনি আদম আদমের সন্তানেরা, তো আদমের পর থেকে না, হাবিল কাবিল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো বনি আদম। তাহলে সে ভালো হোক খারাপ হোক, হিন্দু হোক অমুসলিম হোক, যেই হোক, সবাই আদমের সন্তান। তো আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম ভুলের সাথে যুক্ত। ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে ভুলের মধ্যে উত্তম তো তারাই যারা ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। তাহলে আপনি রমাজানে মুত্তাকি যদি হতে চান, তো গুনাহ করবেন এমনটা না, গুনাহ হয়নি এমনটা না, গুনাহ হয়েছে বটে, তবে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলে আপনার মুত্তাকিতে নামটা থাকবে। কাজে রমাজানে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিভাবে আপনাকে কে বুঝাবে এই কথা? কে আপনাকে বুঝাবে যে আল্লাহ আপনাকে চিনলেন কিন্তু আপনি আল্লাহকে চিনলেন না? আপনি চিনেন পৃথিবীর সবকিছু, অথচ এমন বাক্য পৃথিবীর কোন মানুষ বলবে এটা আমার বিবেচনা নাই। আমি দেখেছি সাধারণ একটা বিষয়ে, সাপাহার থানা সাধারণ একটা বিষয়ে, তো তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, তো তার সাথে ঘটনা ঘটেছে, তো একজন একটু কষ্ট বেশি দিয়েছে, তো আমি মধ্যখানে বিষয়টা সমাধানের জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি কত যে বুঝালাম, তো বুঝার পরে উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসেছেন, উনি আর ভুলটা মানতে চাচ্ছে না, যেটাকে কষ্ট দিয়েছে তার কথাটাই মানতে চাচ্ছে না, বারবার বলছে না এটা হতেই পারে না, হতেই পারে না। তো একটা মানুষের কাছে আপনি একবার ভুল করার কারণে সে মানতে পারে না, অথচ পাস কথাটা মদিনা বিশ্ববিদ্যালয় পাস। অথচ আল্লাহ ওই পর্যায়ে যদি হতেন তাহলে আমি আপনাকে রিজিক দিত না। অথচ আল্লাহ কি বলবেন? আল্লাহকে আল্লাহ নিজে বলছেন যে আমি সাময়িক দুনিয়াতে এসে আমি প্রতি রাত্রে এসে তোমাদেরকে বলি, ও আমার বান্দারা, তোমাদের কার ভুল হয়েছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আপনার কি বিবেক বলে যে আল্লাহর কথাটা বাংলাদেশের বাদশাদের মতো যে রাস্তা করে দিতেছে, রাস্তা করে দেয়নি? এই বাক্য হবে না। আল্লাহ নিজে এই দুনিয়াতে এসে বলতে পারেন সাময়িক দুনিয়াতে যে তোমাদের কার ভুল হয়েছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কার কি প্রয়োজন আছে তুমি চাও, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দিব। আল্লাহ বলেন আপনাকে, আপনি তখন কেন ঘুমিয়ে আছেন? এই জন্য খুতবার মাঝে মাঝে আমি বলি, আরে রিক্সা ভ্যান যারা চালে তারা তো ঘুমিয়ে থাকতে পারে, তারা স্বাভাবিক, কতটা না হলে আল্লাহকে চিনে না। আপনি দাওরা পাস, আপনি হাফেজা মহিলা, আপনি মাদ্রাসার ছাত্র, আপনি ভালো জানেন, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, সব দায়িত্ব ছিল, আপনারা কেন ফজরের সময় ঘুমিয়ে আছেন? আপনারা তো আল্লাহকে টস করেছিলেন। আল্লাহ কেমন, আল্লাহর পথ কি, আল্লাহর ক্ষমা করেন কিভাবে, আল্লাহ চলেন কিভাবে, আল্লাহর জান্নাত কেমন, আল্লাহ জাহান্নাম কেমন, আপনি দিনের মতন আপনার হয়ে আছে। আমি গোলাম রব্বানী, আমি কোরআন হাদিস যতটুকু বুঝি, শরীয়তটা আমার কাছে ওপেন, স্পষ্ট, চকচক করছে। আমাকে হিসাব করা লাগে না শরীয়তের কোন পথে কত কি, একবারে চকচক করছে। তা আমাকেও যদি বলা লাগে যে ফজরের সময় উঠেন, তাহলে কে কাকে দাওয়াত দিবে? আল্লাহ সাময়িক দুনিয়াতে এসে বলেন, তোমরা কে কি চাও, কে ক্ষমা চাও, বলো আমি ক্ষমা করার জন্য এসেছি। আল্লাহ যদি সেখান থেকে ডাক দিতে পারেন, অথচ পৃথিবীর এই ডাক কেউ দিবে না। যেটা আপনাকে সাপাহারের কথা বললাম, শেষখানে যখন আমি তাকে বললাম যে আপনি তো মদিনা থেকে পাস, আপনাকে বোঝানোর ক্ষমতা আবার নাই। তবে আল্লাহ কোরআনে বলেছেন যে মূর্খরা যখন কথা বলবে, তোমাকে কষ্ট দিবে, তখন ফাকলু সালামা, তাদেরকে সালাম দাও। মূর্খ আপনাকে কষ্ট দিলে আপনাকে তাকে মাত্র বহু দূরের কথা, তাকে সালাম দিতে হবে, তার জন্য শান্তি কামনা করতে হবে। মদিনা বিশ্ববিদ্যালয়ে যেটি ঘাস করে এসেছেন, যখন রাগ করে দু চারটা কথা বললাম তখন দেখলাম ঠিকই টাইট হলো। আর হাদিসে আসছে যে কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তো তার জন্য তোমাকে আল্লাহর কাছে দোয়া করতে পারলা, তাকে হেদায়েত দাও। তাহলে এই আয়াত হাদিস কেউ মদিনায় পড়েনি? আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, মানুষের রাগ, মানুষের গতি
এত লম্বা পর্যন্ত থাকতে পারে, কিন্তু আল্লাহ রাগ, আল্লাহর ক্রোধ একেবারে নাই বললে বলে, কারণ তিনি নিজ হাতে বান্দাকে সৃষ্টি করেছেন। আপনি এক ভাইয়ের সাথে গন্ডগোল হয়ে সারা জীবন কথা বলেন না, কিন্তু আল্লাহ পারে না। আল্লাহ প্রতি রাত্রে তিনি এসে ডাকতে বলেন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা বলো কায়ে গুনাহ করেছো, বলো আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ কি বললেন যে গুনাহের জন্য কাফারা করতে হবে, 1000 টাকা দান করতে হবে? কিছুই করেনি। শুধু আপনাকে শেষ রাতে উঠে বলবেন আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। অথচ সে সময় মানুষ ঘুমিয়ে আর চেয়ারম্যান ওসি ডিসির কাছে যে সে নাকি সম্পদ বাড়াবে, বড় চাকরি করবে, মূল জায়গা তো কেটে দিয়েছেন, তাহলে আর কিভাবে আগাবে? ওয়াল্লাহি আল্লাহর কসম, শেষ রাতে উঠে আল্লাহকে চিনেন, দেখবেন আপনার পথ সহজ হবে। মনে হবে টাকা কম কম, কিন্তু সবকিছু সুন্দরভাবে চলছে। এটাই তো বারাকা, এটাই হলো বরকত। আমরা বুঝি কোনটা? 100 টাকাতে 200 টাকা হলে মনে করি বরকত, কিন্তু বরকত ওটা নয়। বরকত অন্য জিনিস, যেটা দেখাও যায় না, চেনাও যায় না, বোঝাও যায় না, বিশ্বাস রাখতে হয়। আল্লাহ বারাকা দান করেছেন। একই হাঁড়িতে গোস্ত পাক করেছেন, একই রকম 20 কেজি 20 কেজি গোস্ত পাক করেছেন, 100 মানুষকে দাওয়াত দিয়েছেন। এক বাড়িতে দেখা গেল যে 100 মানুষ খাওয়া দাওয়া করে 20 কেজি গোস্তে চলে গেল, তো বলছে যে আরে গোস্ত একটু কম কম ভাব, কমে গেছে। ওই 20 কেজি গোস্ত ওই হাঁড়িটা আরেকজনের বাড়িতে পাক করা গেছে, লোকজন বলছে খাওয়ার পরও 3 কেজি সমান আছে। এটাই তো বারাকা, বোঝা যাবে না আল্লাহ বারাকা কিভাবে দান করেন। সম্মানিত এই উপস্থিতি, যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবে যে কথা বোঝাতে চাচ্ছি, রমাজান মাসে অলসতা দূর করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা করতেন। দোয়াটার একাধিক বিষয়ে দোয়া করেছেন। তার মধ্যে একটা হলো যে আল্লাহ, আমি নবী হয়ে তোমার কাছে অলসতা থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। সব ইবাদত না হওয়ার মধ্যখানে সামনে দাঁড়িয়ে আছে অলসতা। আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারছেন না কেন? অলসতা। তারাবিতে আসতে পারছেন না কেন? খেয়ে দিয়ে শরীরটা ভারী হয়ে গেছে, এটা অলসতা। আপনার বউ উঠে দাঁড়াতে পারে না কেন? সবসময় খাওয়া দাওয়া করে বাড়িতে থাকে, অলসতা ধরে গেছে। শুধুমাত্র অলসতার কারণে হয় না। অলসতা যদি কাউকে ধরে যায়, তাহলে তার বিদ্যা বুদ্ধি সব এক পর্যায়ে হারিয়ে যাবে। কেন? অলসতা হলে কোরআনটাও পড়তে ভুলে যাবে। অলসতা হলে যে ইসলামিক বইগুলো পড়তো শুয়ে শুয়ে, আগে বসে বসে পড়তো, এখন বালিশে হিলান দিয়ে পড়তো, তারপরে শুয়ে শুয়ে পড়ে, এখন আর পড়ে না, বলছে না ভাই পড়তে পারি না। এই জন্য অলসতার জীবন কোন সময় গঠন করা যাবে না। অলসতা জীবন কিভাবে আসে? 1 নম্বর, অতিরিক্ত ঘুম যদি হয় তাহলে অলসতা নেমে আসবে। অতিরিক্ত খাবার যদি হয় তাহলে অলসতা নেমে আসবে। সব সময় যা পান তাই খান, তাহলে একসময় অলসতা নেমে আসবে। শরীর স্বাস্থ্য ফুলে তেমনি এলোমেলো হয়ে যাবে। এখন মানুষের সময় 5 মিনিটও হাঁটার জায়গা নাই, সব সময় গাড়িতে ঘোরাতে, তেমনি অলসতা আসবে। বাড়িতে মেয়ে যারা রয়েছে, মা বোন যারা রয়েছেন, সব সময় তাদের বসে থাকা, কাজ কাম সব সহজ হয়ে গেছে, যার ফলে অলসতা নেমে আসে। রমাজানে ইবাদত করতে চাইলে অলসতা জীবন থেকে বেরিয়ে এসে ইবাদতে নামতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সফল করবেন, আল্লাহ যেন সফল করেন বলে আমিন। তাহলে আমরা টাকা পয়সার জন্য, ইনকামের জন্য, ইবাদতের জন্য ছুটে না যাই, বরং ইবাদত মুখী হলে আল্লাহ বললেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়া অর্জন করে তাহলে আমি তার রিজিক এমন ভাবে দিব সে বুঝতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন তাকওয়া কোথায়? আল্লাহ নবী বলছেন আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে আছে। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। এই কথা বলে নবীজি 3 বার ইশারা করলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে পরহেজগারিতা দেখে বলা যায় না, পরহেজগারিতা কারো মুখে শুনে বলা যায় না। যে মুখের কথাই হতো তাহলে বাংলাদেশের যতগুলো দল করে মানুষ রাজনীতি করে, এরা বেশি পরহেজগার হতো, এরা বেশি ভালো ভালো কথা বলে টাইমে। কিন্তু সব দলেই দেখেন কয়েকজন ভালো মানুষ আছে, অথচ একটা রিক্সা ভ্যান চালায়, মুখে কথা বলে না, কিন্তু তার ভিতরে তাকওয়াটা আলাদা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাকওয়া দেখে হবে না, তাকওয়া মুখে নয়, তাকওয়া বহিঃপ্রকাশ নয়, তাকওয়া ইসুরুল সাদরিহি সালাসা মাররা। নবীজি 3 বার ইঙ্গিত করছে, সাহাবীরা শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাই তো আজকে দেখা যায় বাংলাদেশের মাটিতে শত শত লক্ষ লক্ষ কোটি
কোটি কোটি আলেম ওলামার চাইতে একজন রিক্সা চালক তাকওয়া বেশি থাকতে পারে। যখন চলাফেরা করা যায় তখন তাকওয়ার ওজন বোঝা যায়। যারা বক্তা আছে, যারা আলেম ওলামা আছে, যখন বলে আপনার সামনে চাকরি করবো না 6,000 বেতনে, চাকরি করবো না 10,000 বেতনে, কিন্তু বক্তব্যের কথা আমার ছাড়তে চাই না। কত পারো চাকরি করবে না 10,000 বেতনে, তো বক্তব্য কেন দিয়ে দাঁড়াও? বক্তব্য পথ ছেড়ে দিয়ে বলে ব্যবসা করে খাবো, তখন বোঝা যাবে ও বক্তব্য দিতে গেলে মানুষকে ঠকাতে পারা যায়, বক্তব্য দিতে গেলে মানুষকে ঠগিয়ে টাকা নিতে পারা যায়। তাই তুমি এই পথের নাম দিয়েছ, কিন্তু তুমি চাকরির পথে আসবে না কেন? এই জায়গায় সারা জীবনকে যদি বক্তব্য দেয়, তা সারা জীবনের বক্তব্যকে যদি একদিকে তুলে ধরা হয়, আর যদি শিক্ষকতার জীবনের 1 মাসের শিক্ষকতাকে একদিকে তুলে ধরা হয়, সেই দিকটাই ওজনে কোটি কোটি গুণ বেশি ভারী হবে। অথচ সে পথ থেকে বাইরে মানুষ ঠগাতে বিশ্বাসী হয়েছে। ঠগানো এটা শুধু সাধারণ মানুষের মধ্যে এমনটা নয়। আমি তো ওপেন ভাবে যে কোনো জায়গায় বলি যে বাংলাদেশ এখন যত ঝামেলা সব শিক্ষিত মানুষের মধ্যে, সব শিক্ষিত মানুষের মধ্যে। গরিব দেখি কয়টা শয়তানি কাজ করতে পারে, রিক্সা ভ্যান চালক ঠগিয়ে কয় টাকা নিতে পারে, ওই ঠগানোর সুযোগই নাই। আপনার 10 টাকার ভাড়ায় যেমনই বলেছে যাকে 15 টাকা নিব ঈদের মুখ, কেন আপনি গরম হয়ে বলছেন? কেমন কথা? 5 টাকা বাড়িয়ে নেবেন মানে? তো ওসি সাহেব যে কোটি কোটি টাকা কলমে নিয়ে নিয়েছে, ওখানে যে দাঁড়ান, ওখানে তো কেউ দাঁড়াইতে পারছে, ওখানে দাঁড়াতে পায় না। বাংলাদেশে ইসলামী আইন কেন কায়েম করে না? করবেও না। আর ইসলামী আইন কায়েম করতে গেলে, ইসলামী আইন যদি কার্যকর হয়ে যায়, তাহলে ওই যারা ডানে বামে করে খাওয়া অভ্যাস, যারা লেখাপড়া না করে খাওয়া অভ্যাস, তাদের অভ্যাসটি চলে যাবে। যে যদি হাত কাটার আইন চালু হয়ে যায়, তাহলে আপনার হাত তো কাটা পড়বে না। বাংলাদেশের যত বড় বড় শিক্ষিত অফিসার, তাদের হাত কোটি কোটি টাকা তারা চুরি করে আছে। কত জায়গায় আপনাকে খুতবাতে বলেছি, ওই তো এমবিবিএস ডাক্তার, তার সম্মান। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোন রোগীকে দেখতে যায় আর দেখতে যে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের পথে আছে। তাহলে তার পথটা কত সুন্দর, তাহলে সে তো জান্নাতের মধ্যে থাকার কথা। মেডিকেলে যদি কোনো ডাক্তার থাকে রোগীর সেবা যত্নের জন্য, তাহলে তো সে সবসময় জান্নাতের পথে আছে। অথচ তার গতিবিধি তার সেখানে যেয়ে দেখেন, তখন বুঝতে পারবে জান্নাতের পথে আছে না কি করার জন্য আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই যে রমাজান মাস নারী পুরুষ সবাই মিলে একসাথে মিলে যে কোনো মূল্যে রমাজানের সম্মান, রমাজানের ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন সকলে করে, আল্লাহ আমিন। আর তাকওয়া অর্জন করার চেষ্টা করবেন। রমাজানের 5 ওয়াক্ত সালাত সহ যথাসাধ্য তারাবির সালাত আদায় করার চেষ্টা করবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। দান সাদাকা, গরিব মানুষ হলেও দান সাদাকা প্রতিদিনে করার চেষ্টা করবেন। কাউকে দেখিয়ে দিতে হবে এমনটা না, এক সময়ে দিতে হবে এমনটা না। বিকেল বেলা হাঁটছেন একটা রাস্তায়, হঠাৎ করে একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, দান মানুষকে বলেই দিতে হবে, দেখিয়ে দিতে হবে এমনটা না। এই পথ থেকে ফিরে আসতে হবে। দেখছেন যে লোকটা আছে, এই তোমার আব্বু কি করে, আর আব্বাকে পেয়েছেন, আপনি কি করেন ভাই? এ কাজ করেন। আপনার বিবেক বলছে আপনি তাকে 2 কেজি কিছু খাদ্য কিনে দিলেন, 500টা টাকা দিয়ে আসলেন। কত ধরে না আপনার টাকা পয়সা কম, 2 টাকা হলে বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। মোটের ওপর আমি আপনাকে বলছি, টাকা কম থাক বেশি থাক, সবাই দান করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে যেন রমাজান মাসে দান করার তৌফিক দান করেন বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যে হাদিসটি পড়েছি, আল্লাহ রাসূল বলছেন, মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তির সংকট দূর করে দিবে, সংকট দূর করে দিবে, নাফাসাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তার কিয়ামতের দিন তার সংকট দূর করে দিবে। এই দুনিয়ার সংকট মানে সে রাস্তায় চলতে পারে না, এই দুনিয়ার সংকট মানে খাবার নাই, এই দুনিয়ার সংকট মানে একটা চাকরি বেঁধে গেছে, এই দুনিয়ার সংকট মানে তারপরে বাধা পড়েছে, এর আখিরাতের সংকট মানে আমলের নেকি কমে গেছে, জাহান্নামের ফয়সালা হবে। এটাকেই বলা হয় ওই দুনিয়ার সংকট। কেউ যদি এই দুনিয়ার কোনো মানুষের সংকট দূর করে দেয়, নবী বলেননি তার পরিপূর্ণ সংকট, শব্দগুলি বিশ্লেষণ করলে আরো ভালো হতো। সংকটের একটা অংশ হতে পারে
তার 100 টাকা প্রয়োজন, 1 টাকা দিয়ে তার একটা অংশ আপনি সংকট দূর করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে বড় সংকটে পড়েছে, এইদিকে জান্নাত এইদিকে জাহান্নাম, সে আমলনামা বাম হাতে পেয়েছে, এবার ভয় সারা হয়ে যাচ্ছে জাহান্নামে। এই সময় তার এই খাতা দেখে তার ওই সংকট আল্লাহ দূর করে দিবেন। এবার আপনি মনে রাখেন, রমজানে আপনার 1 টাকা 2 টাকা দেওয়া উচিত কিনা। মানুষকে দেখিয়ে দিতে হবে এমনটা নয়। সবসময় ভালো মানুষ ভালো পথে থাকার চেষ্টা করেন। আলেম ওলামা, মসজিদ, ইমাম যারা আছেন সবাই দান করার চেষ্টা করবেন। সাধারণ পাবলিক দানে বেশি করে, সাধারণ পাবলিক সবসময় দান করে, কিন্তু আলেম ওলামার দান আর একটু আগিয়ে দিতে হবে। আর এদেরকে কেউ বলার নাই, এই জন্য এনারা নিজে থেকে না দিলেও হয় না। আর এনারা আবার যে কোনো জায়গাতে নিচে বসার সুযোগও নাই। আপনি যে এক জায়গায় নিচে মাহফিল শোনার উদ্দেশ্যে বসেছেন, ডেকে চেয়ারে বসিয়ে দিল, তাহলে আপনাকে নিজে থেকে দান করতে হবে। যে যে এলাকাতে থাকবেন দান করার চেষ্টা করবেন। মুয়াজ্জিন, ইমাম, খতিব সব মানুষকে দান করার হিসাবে করতে হবে, কারণ সব লোকেরই কিয়ামত হবে। এমন না যে আলেমের কিয়ামত হবে না, সকলের কিয়ামত হবে। তাহলে রাসূল বললেন, কেউ সংকট দূর করলে আল্লাহ তার কিয়ামত সংকট দূর করবেন। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো কাজকে সহজ করে দেয়, তাহলে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে উভয় সময়ে তার কাজ সহজ করে দিবে। তাহলে দুনিয়ার কোন মানুষ কোন কাজে আটকে গেছে, একটা রিক্সা, একটা ভ্যান, একটা আটকে গেছে, উঠতে পারছে না, আপনি পিছন থেকে ঠেলে উঠিয়ে দিলেন, কাজটা সহজ করে দিলেন। এইভাবে যেটাকে আপনি সহজ বুঝেন, এইভাবে যদি কাজ সহজ করেন, তাহলে আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতের যে কোনো কাজকে সহজ করে দিবেন। দুনিয়ার কাজ মানে আপনার ছেলের চাকরিটা হচ্ছে, কিন্তু ভাই ভাইয়ের কেন যেন ফিরে আসছে, এই কাজের বদলতে আল্লাহটা পার করে দিবেন। আখিরাতের কাজ মানে একটাই পয়েন্ট, আপনার জান্নাতে ফয়সালা না হয়ে জাহান্নামের দিকে হতে পারে, এই কাজটাকে আল্লাহ সহজ করে দিবেন। হিসাবের সময় কাজকে সহজ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলিকে সহজ করে দিবেন। আল্লাহ রাসূল তার পরের বাক্যে বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মান সাতারা মুসলিমান, যে মুসলমানের দোষকে গোপন রাখবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার দোষকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। বলে আলহামদুলিল্লাহ। এই জায়গাতে মুসলমানের ভূমিকা বেশি। যে যত পারে দোষে ফাটাফাটি, ওর দোষ বের করে, ওর দোষ বের করো, কিসের সহিহ আকীদা, কিসের গয়র সহিহ আকীদা, পারলে যাও। কিন্তু যারা দোষ বের করে তারা তো আর টিকতে পারে না, ওর দোষ পরবর্তীতে বের হয়ে যায়। দেখুন রাসূলের কথাটা কি সুন্দর, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন রাখবে। দোষ মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা নারী পুরুষ জেনা করছিল, দেখতে পেয়েছেন, দেখার পরে বলছেন, আরে হিন্দা নিন্দা হিন্দা নিন্দা, কি করেছো? আপনাকে দেখে নারী পুরুষ দাঁড়িয়ে গেছে, নারী পুরুষ আপনাকে বলছে যে এই কথাটা আর কাউকে বলিয়েন না, কিন্তু আপনি ভাবলেন যদি কথাটা বলে দিই তারা বেইজ্জত হবে, মানুষ তাকে লাঞ্ছনা দিবে, মেয়েটার বিয়ে হবে না, ছেলেটার কথা মানুষ শুনবে না। তখন আপনি যে একটা দোকানে গল্প করলেন সুন্দর ভাবে, ঢং করে কথা বলছেন, ভাই আপনাকে কিন্তু বললাম কাউকে আপনি বলিয়েন না, এই কথা বলে আসলেন। আপনার মুখ সত্য কথা বলেছে, তবে অন্তরটা গরম দেখতে আছে। কিন্তু আপনি নিখুঁত ভাবে তার কল্যাণ চাইতেন, তাহলে এই লোককে কেন বলবেন? আপনার অন্তরে থাকা দরকার ছিল। কারণ এই কথাটি অত সহজ কথা, আপনি কেন পেশ করতে গেলেন? আল্লাহ রাসূল বলছেন, এই ধরনের কোন দোষ ত্রুটি যদি কেউ গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ব্যক্তি যদি কোনো দোষ থাকে আল্লাহ দুনিয়াতে ঢেকে রাখবেন, আখিরাতে ঢেকে রাখবেন। তবে দুনিয়াতে ঢেকে রাখার মানে এই লোকটার যে দোষ আছে সে দোষটা কেউ জানতে পারবে না। যদিও সে যখন কলেজে পড়তো তখন অনেক কিছু হয়েছিল, কিন্তু কেউ জানে না, আল্লাহ ঢেকে রেখেছে। আর কিয়ামতে ঢেকে রাখার মানে আল্লাহ এভাবে ধরবেন, ধরে তাকে ডেকে পাশে ডেকে বলবেন, এই যে দোষ, এই দোষটা কি তুমি করেছো? এই পাপগুলা কি করেছিল তুমি? তখন বলবো, হ্যাঁ এটা তো করেছি। তুমি বলছে, এগুলি কেউ জানে না, আমি গোপনে রেখেছি, তুমি অমুক জায়গার দোষ গুলো তুমি গোপনে রেখেছিলে। তো তুমি যখন মানুষের দোষ গোপন রেখেছো, সেটা আমি আল্লাহ তোমার দোষ গোপন রাখলাম, শুধু স্বীকারটা করিয়ে দিল। তারপরে বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। তাহলে এমন একটা জায়গা থেকে আমি সহ কেউ এমন ব্যক্তি এখানে আছেন যিনি বলতে পারেন আমাদের দোষ নাই? সব মানুষের দোষ আছে, তাদের অন্য মানুষের দোষ খুঁজে বেরোতে হবে না। দোষ গোপন রাখার অভ্যাস করতে হবে। স্ত্রীরা, মেয়েরা দোষ বলা বলে তো অভ্যাসে স্ত্রীকে শেখাতে হবে
যে অন্যের দোষ তুমি বলবা না, অন্যের দোষ বলা যাবে না, অন্য দোষ না বলে সুনামটা গাওয়ার চেষ্টা করতে হবে। আরে দোষ তো বলে বলে দোষের সাথে আরো কিছু প্লাস মাইনাস করে দিয়ে দেখা গেল পরিবেশ আরো ঘোলাটে হয়ে গেছে। সমাধানের লোকই নেই, সমাধান করবে কে? সবাই শুধু পাম মারা কথা বলে, ফেলিয়ে দেওয়া কথা বলে। একটা গাছে সবাই উঠাতে পারে, কিন্তু গাছ থেকে নামাতে পারে কে?